শালুকের বিয়ে কোনো শুভ লগ্ন নয়, কোনো অনুষ্ঠান আর সামাজিক লোকাচার ছাড়াই লুকিয়ে লুকিয়ে মা জগদ্ধাত্রীর কাছে আমি আমার বোন শালুকের বিয়ে দিতে বাধ্য না। দাদা হিসেবে এ যে আমার কাছে কত বড় লজ্জা রে। লজ্জা কিসের দাদা? নির্মাল্যদাই তো চেয়েছিলেন মন্দিরে বিয়েটা সেরে ফেলতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার তো অনেক আশা ছিল রে নিশি। আমি আমি ধুমধাম করে আমার দুই বোনের বিয়ে দেব, কিন্তু সে আশা তো আমার অপূর্ণই রয়ে গেল। তোমার অপূর্ণ থাকবে কেন আশা? আমার ছোট বোনের শিউলিতে রইলো, তুমি না হয় তাহার ধুমধাম করে বিয়ে দিয়ে দিও। শালু, না দাদা না, তুমি আমার জন্য একটু কষ্ট পেও না। আমি ওখানে গিয়ে রোজ দুবেলা তোমাকে আমি ফোন করে খবর নেব দাদা। শালু, হ্যাঁ দাদা, প্রতি মাসে মাসে এসে আমরা তোমার খোঁজ নিয়ে যাব। শিউলি, নিশি, তোমরা তোমরা মন খারাপ করো না ভাই। আমি জানি দিদিকে ছেড়ে থাকতে তোমাদের দু একদিন একটু কষ্ট হবে। না না, আমার কিসের কষ্ট? কিচ্ছু কষ্ট হচ্ছে না। আমার তো আনন্দ হচ্ছে। আমার একমাত্র দিদির বিয়েতে আজ আমার খুব আনন্দ হচ্ছে। পার করে আনন্দ হচ্ছে, পার করে। একদম কাঁদবি না, তাহলে কিন্তু আমি সমস্ত সাজগোজ খুলে ফেলে দিয়ে আমি আবার তোদের কাছেই থেকে যাব। কিন্তু দিদি, এই পাগলি, তুই কাঁদছিস কেন? কাঁদবো তো আমি, তোদের সবাইকে ছেড়ে আমি কত দূরে যাচ্ছি বলতো বোন। আমার যে কত কষ্ট হচ্ছে, তোকে কি করে বোঝাবো? কষ্ট নয় রে বোন, কষ্ট নয়, বরং তুই আনন্দ কর। এই যে এই দেবতার মতো স্বামীর হাত ধরে তুই হাসতে হাসতে স্বামীর ঘরে যা। আর আমি তোদের এই শুভ কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলি, ওগো ঈশ্বর, তুমি আমার শালুককে সুখী করে দিও। দাদা, তুমি আমার শালুককে। কেঁদো না শালু। তোমাকে কাঁদতে দেখলে আমার যে নিজেকে বড় অপরাধী বলে মনে হয়। আমি জানি গো জানি, তোমার দাদারা চাইতেন না তুমি কোনোদিনই সংসার করো, বিয়ে করে সুখী হও। শুধু সংসার নয় শালু, শুধু সংসার নয়, দাদা আমাকে আমার প্রাপ্য পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করতে চায়। তাই এবার আমি ঠিক করেছি তোমাকে সঙ্গে নিয়ে আমি দাদার বিরুদ্ধে আইনি লড়াই লড়তে চাই। আমি সবসময় তোমার পাশে আছি। তবে এসো, আজ আমরা আমাদের স্বর্গীয় ভালোবাসাকে পাথেয় করে দুজন দুজনার হাতে হাত রেখে আমরা নতুন জীবন গড়তে যাই। আমি স্বপ্নে তোমার দেখেছি, মোরে নিশীথ বাসর সজ্জা, মনে বলে ভালোবেসেছি, আখি বলিতে পারিনি লজ্জা। আমি স্বপ্নে তোমায় দেখেছি, মোরে নিশীথ বাসর সজ্জায়, মন বলে ভালোবেসেছি, আখি বলিতে পারিনি লজ্জায়। আমি স্বপ্নে তোমায় দেখেছি।
Attention, Mr. Nirmala Banerjee. এ কি? You are under arrest. ওকে হ্যান্ডকাফ করে গাড়িতে তোলো। কেন স্যার, কি অন্যায় করেছেন আমার স্বামী? তাহলে শুনুন ম্যাডাম, যাকে ভদ্রলোক ভেবে যার গলায় আপনি বড় মূল্য দিয়েছেন, সে আসলে ভদ্রতার মুখোশধারী এক ভয়ঙ্কর শয়তান। শয়তান? হ্যাঁ ম্যাডাম, আপনাকে বিয়ে করার আগে এই ভদ্রলোক আরো 4-4টি মেয়েকে বিয়ে করার বিশ্বাস করো সালু, তুমি বিশ্বাস করো সব মিথ্যে কথা। ওরা মিথ্যে গল্প বানিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের ফাঁদ পেতে আমার সর্বনাশ করতে চাইছে। তুমি বিশ্বাস করো। চলে এসো, চলে এসো, চলে এসো। খবরদার! কি ভেবেছেন? কি ভেবেছেন হাতে ক্ষমতা আছে বলে যা খুশি তাই করবেন? ক্ষমতা দেখিয়ে আমার স্বামীকে ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি, আমার স্বামীকে ছেড়ে দিন। বাঁচাও সালু, তুমি আমাকে বাঁচাও, বাঁচাও। শুনুন ম্যাডাম, আইনের কাজে বাধা দেবেন না। যদি বাধা দেন তাহলে আমি না না, তুমি ভালো হয়ে যাবে সালু। কথা বলো সালু। লেট মি ফিনিশ। এই প্রকাশ্য দিবালোকে সাধারণ জনগণের উপর খাকি উর্দিধারী সরকারি গুন্ডাদের নির্মম গুন্ডামির খবর আজ আমার পেপারের ফার্স্ট হেডলাইন। Hey, where is that? Who are you? আই এম রিপোর্টার আবির সান্যাল। আবির, তুই এসেছিস ভাই, আমাকে বাঁচা, আমাকে বাঁচা। একে নির্মাল্য, এতক্ষণ তো তোকে লক্ষ্যই করিনি। হাতে হ্যান্ডকাপ আর পুলিশের হাতে মার খেয়ে এই অজ্ঞান হয়ে পড়ে আছে এই ভদ্র মহিলা। আমার স্ত্রী, আজই আমাদের বিয়ে হয়েছে। তুই বিশ্বাস কর ভাই, ওরা বিনা অপরাধে আমাকে অ্যারেস্ট করতে চেয়েছে। তুই বিশ্বাস কর। দাঁড়ান, এইভাবে যাত্রার ওপর যা খুশি অপরাধের পরোয়ানা চাপিয়ে যাকে তাকে অ্যারেস্ট করা যায় না। আপনি যে ওকে অ্যারেস্ট করতে চেয়েছেন, আপনার কাছে ও অ্যারেস্ট ওয়ারেন্ট আছে? তা আপনি কি ভেবেছেন মিস্টার রিপোর্টার? ঢাল তরোয়াল হেলনি দিলাম সর্দার হয়ে আমি এই লড়াই নেমেছি। এই দেখুন ওর অ্যারেস্ট ওয়ারেন্ট। ও মাই গড, কি দেখলি আবির? আই এম সরি নির্মাল্য, তোর অ্যারেস্ট হওয়া আমি আটকাতে পারলাম না। তাহলে আমার একটা অনুরোধ রাখ ভাই, বন্ধু হয়ে আমি বন্ধুর কাছে আমি তোর কাছে অনুরোধ করছি, আমি যে কটা দিন জেলে থাকবো আমার স্ত্রী শালুকে তোর বাড়িতে আশ্রয় দিস ভাই। এই অনুরোধটুকু আমি বন্ধু হয়ে তোর বন্ধুর কাছে রাখলুম। বিদায় আবির, আমি কথা দিলাম, বিদায়। আমি কথা দিলাম নির্মাল্য, শালু, তুই ফিরে না আসা পর্যন্ত তোর স্ত্রীকে আমি আশ্রয় দেব। ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে। শালু তোমার কিচ্ছু হবে না শালু, আমি তোমাকে আশ্রয় রেখে গেলাম, আমি তোমাকে আশ্রয় রেখে গেলাম। এখনো স্মৃতিতে সিঁদুরের লাল শিখা জ্বলছে, কপালে চন্দনের সারি সারি ফোঁটাগুলি বলছে। এখনো স্মৃতিতে সিঁদুরের লাল শিখা জ্বলছে, কপালে চন্দনের সারি সারি ফোঁটাগুলি বলছে। ওগো বিধাতা, এ কেমন বিচার তোমার? ওগো বিধাতা, এ কেমন বিচার তোমার? চারিদিকে হাহাকার চলছে, এখনো স্মৃতিতে সিঁদুরের লাল শিখা জ্বলছে, কপালে চন্দনের সারি সারি ফোঁটা
গুলি বলছে। আবির, 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 তুই চিন্তা করিস না রে ভাই। আমি আমি আমার কথা রাখবো। তুই ফিরে না আসা পর্যন্ত আমি তোর স্ত্রীকে এই তো ভদ্রমহিলার জ্ঞান ফিরে এসছে বলে মনে হচ্ছে। নববধূর গলায় আমি কোথায়? আমার বলতে বেরোনোসি গলায় মালা, আমার সিঁদুর, তার মানে আমার বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে হয়ে গেছে, আমার বর, তুমি বলছি আমার বর, হ্যাঁ, তুমি তো আমার বর। না 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 না, আপনি ভুল করছেন, আমি আপনার কেউ নই। ও, তুমি আমার কেউ নও তো এই মালাটা আমায় কে পরিয়েছে? কে আমার সিঁথিতে পরিয়ে দিয়েছে সিঁদুর? তুমি আমার। প্লিজ প্লিজ আপনি শুনুন, আমার কথাটা শুনুন, আমার কথা শুনুন। আপনার জীবনে আজ এক চরম বিপর্যয় ঘটে গেছে। আপনার স্বামী না গো না, তুমি থাকতে আমার জীবনে কোনো বিপর্যয় আসতে পারে না। তুমি যতদিন থাকবে আমার জীবন থেকে সমস্ত বিপর্যয় থেকে তুমি আমাকে রক্ষা করবে। স্টপ ইট, স্টপ ইট। আমি আর কখনো এরকম করবেন না, কখনো এরকম করবেন না। আর একটা কথা মনে রাখবেন, আমি আপনার কেউ নই। আপনি তবু আপনি আমার বাড়িতে থাকবেন আশ্রিতা। না না, আমি কারোর আশ্রিতা হয়ে বাঁচতে চাই না। আশ্রিতা হয়ে বাঁচার থেকে আমি আমার নিজের জীবনটাকে শেষ করে দেবো। হ্যাঁ, আমি আমার নিজের জীবন শেষ করে দেবো। কি করছেন? আমি শেষ করে দেবো। কি করছেন? প্রতি ঘরে ঘরে কত যে নারী, প্রতি ঘরে ঘরে কত যে নারী নীরব দহনে জ্বলছে। এখনো স্মৃতিতে সিঁদুরের লাল শিখা জ্বলছে। কপালে চন্দনের সারি সারি ফোঁটা গুলি বলছে। ওগো বিধাতা, এ কেমন বিচার তোমার? ওগো বিধাতা, এ কেমন বিচার তোমার? চারিদিকে হাহাকার চলছে। এখনো স্মৃতিতে সিঁদুরের লাল শিখা জ্বলছে। কপালে চন্দনের সারি সারি ফোঁটা গুলি বলছে। এখনো স্মৃতিতে সিঁদুরের লাল শিখা জ্বলছে। ওগো, ওগো ঈশ্বর, আমার অপরাধ নিও না ঠাকুর, আমায় ক্ষমা করো দয়াময়, আমায় ক্ষমা করো। ক্ষমা করব না। আমি কিছুতেই ওই বুড়ো বুড়িটাকে কিছুতেই ক্ষমা করব না। ওরা আমার প্রতিটি পদে পদে আমাকে বাধা দেয়। আমার এই সেকেলে শাশুড়িটা আমাকে বলে কি না, আজ বৃহস্পতিবার, তাই গিন্নি মা বললেন তুমি নির্জলা উপোস করে মা লক্ষ্মীর আরাধনা করবে আর আলপনা দিয়ে মা লক্ষ্মীর আরাধনা করবে। পদচিহ্ন আঁকবে, তাই তো? এই খবরদার খবরদার বলছি, একদম জ্ঞান দেবে না, একদম জ্ঞান দেবে না বলে দিচ্ছি। যেমন ঘর তেমন সব চাকর বাকর গুলো হয়েছে। তুমি আমাকে চাকর বললে বৌদিমণি? সে কি চাকরকে চাকর বলবো নাকি তুই মাস্টার মশাই বলবো নাকি? হ্যাঁ বৌদিমণি, হ্যাঁ, তাই তো আমি এক সময় ভুলেই গিয়েছিলাম যে আমি এই বাড়ির চাকর। কি বলতেছিস কষ্ট করে সেটা বলে বাড়ি যা। চাকর কি কখনো তার মনিবকে হাত বাড়িয়ে জ্ঞান দিতে পারে? তুমি হ্যাঁ গো, আজ যে আমি এক নতুন মনিব পেয়েছি, যে মনিবের কাছে আবার মাথা নত করে হুকুম তামিল করাটাই মানায়। কিন্তু কিন্তু
গবলেশ এক বাজে বকবক করে আমার মাথাটাই একেবারে ধরিয়ে দিয়ে গেল। এই বাড়িতে নাকি আবার হিন্দি নাচ টাচ গান টানা সব কিছুই চলবে না, সে হয় কীর্তন গাইতে হবে নয়তো ভজন করতে হবে। আরে বাবা না না না, আজকাল কেউ ওইসব গান গায় নাকি? আজকাল এখন শুধু সবাই মিলে গায় তেরি আঁখোं का यो काजल मन करे से गोरी घायल, तेरी आंखों का यो काजल मन करे से गोरी घायल, तू सहज सहज बादल में तेरे दिल धड़कावे आवे, मन पल 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 याद तेरी तड़पावे रे, जिगर रास्ते में रखते के जिगर रास्ते में आग लगा दे, तेरी आंखों का यो काजल मन करे से गोरी घायल, तू सहज सहज बादल में तेरा दिल धड़कावे आवे, पल 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 याद तड़पावे रे, तेरा रूप जिगर रास्ते में। বাহ বাহ, চমৎকার, অপূর্ব, অসাধারণ। কি হলো বাবা? কীর্তন আর ভজনের ভক্ত হয়ে হঠাৎ আজকে আপনি এই গানে হঠাৎ আত্মালি দিলেন কিসের জন্য? এই যে হাত- আবেগে? এই হাততালি আমার কোনো আবেগের নয় তবে এবং কোনো প্রশংসার পুরস্কারও নয়। তোমার এই লঘু সঙ্গীত গান, লঘু চরিত্রের প্রতি আমার এক ঘৃণার চপেটা গান। সাবধান বাবা, একটা কথা আপনি মনে রাখবেন, গুরুজন সম্মানীয় হলেও সম্মানটা কিন্তু আদায় করে নিতে হয়, এমনি এমনি পাওয়া যায় না বাবা। জীবনে আমি অনেক সম্মান সঞ্চয় করেছি বৌমা, তাই এই শেষ জীবনে এসে আমি আর কারো কাছ থেকে তেমন সম্মান পাওয়ার আশা করিনি। সম্মানের উজ্জ্বল আলোয় তুমি নিজেকে আলোকিত করে নেওয়ার চেষ্টা করো, তাহলে দেখবে আত্মতৃপ্তিতে তোমার মনটা ভরে যাবে। ঠিক বলেছেন বাবা, আপনি ঠিক বলেছেন। আত্মতৃপ্তি আই মিন আমার সবকিছু কার্যসিদ্ধি করার জন্য এখন আমার যা মনে হয় আমি তাই করব বাবা। নিশ্চয়ই করবে বৌমা, তুমি হলে এই বাড়ির গৃহলক্ষ্মী, তাই এ বাড়ির মঙ্গল কামনায় তোমার যখন যা প্রয়োজন হবে তুমি তাই করবে বৌমা। তাহলে এবার বলুন আমাকে এখন কি করতে হবে শাশুড়ি ঠাকুরন? আজ থেকে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় তুমি মা লক্ষ্মীর সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়বে। কি বললেন আপনি? লক্ষ্মীর পাঁচালি পড়বো আমি? হ্যাঁ, একটা বাঙালি পরিবারের গৃহপতি হয়ে তুমি যখন জীবনটা শুরু করেছো, তখন সেই বাঙালির সনাতনী সংস্কারের রীতি নীতি আদর্শ সব তোমাকে মেনে চলতে হবে বৌমা। হ্যাঁ, আদর্শ, সনাতনী আদর্শ, তাই না বাবা? হ্যাঁ, আমি যে তোমার মাঝে আমার হারানো মায়ের রূপটা ফিরে পেতে চাই বৌমা, তুমি কি পারো না? তোমার এই অশ্লীলতার সাহায্যে ছুঁড়ে ফেলে দিয়ে নিজেকে আমার সেই দেবী মায়ের রূপে সাজিয়ে নিতে। কি বললেন আপনি? তোমার পরনে থাকবে লাল পেড়ে গরদের শাড়ি, কপালে থাকবে চাঁদের মতো উজ্জ্বল সিঁদুরের টিপ, পূজারীর মধুর বেশে তুমি আমার সংসারে গাইবে মঙ্গল গীত। আর আমি সেই পূজারীর সাজ দেখে আবেগে আপ্লুত হয়ে গিয়ে উঠব। মঙ্গল দীপ জেলে অন্ধকারের দুর্যোগ আলোয় তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দীপ জেলে অন্ধকারের দুর্যোগ আলোয় ভরো। বাবা
বলবো বঙ্গবধূর বঙ্গ কন্যা, বঙ্গ তোমার জন্মভূমি, এই বঙ্গে বাস যে তোমার, জীবন সাজাও পশ্চিমে। বঙ্গবধূর বঙ্গ কন্যা, বঙ্গ তোমার জন্মভূমি, এই বঙ্গে বাস যে তোমার, জীবন সাজাও পশ্চিমে। বঙ্গবধূর বঙ্গ কন্যা। লাল পেড়ে ওই শাড়ির সাজে, লাল সিঁদুরের দীপ কপালে, কতই সুধা জড়িয়ে আছে, দেখো তো কোনো কালে। লাল পেড়ে ওই শাড়ির সাজে, লাল সিঁদুরের দীপ কপালে, কতই সুধা জড়িয়ে আছে, দেখো তো কোনো কালে। সাত জাগে গো বড়ই আমার, ডাকবো তোমায় মামা বলে। সাত জাগে গো বড়ই আমার, ডাকবো তোমায় মামা বলে। বঙ্গবধূর বঙ্গ কন্যা, বঙ্গ তোমার জন্মভূমি, এই বঙ্গে বাস যে তোমার, জীবন সাজাও পশ্চিমে। বঙ্গবধূর বঙ্গ কন্যা। আমি ভব ঘুরে গো বাবু, যখন যেখানে মন চায় আমি ঢুকে পড়ি, আর এইভাবেই আমি গান শোনাতে থাকি। ওই গান শুনে আমার মনটা যেন ভীষণ আনচান করে উঠছে। আজ আজ আমার মাকে ভীষণ ভীষণ ভাবে মনে পড়ছে সন্ধ্যা। আচ্ছা বৌমা, তুমি কি পারো না আমার সেই মা হতে? মা, আমি এখনই মা হলে আমার যৌবনের জীবনটাই যা করে লস হয়ে যাবে, লস। না না, আমি এখন কিছুতেই মা হতে চাই না, আমি কিছুতেই মা হতে পারবো না, আমি মা হব না। বৌমা, বলো না বৌমা, বলো না, ওই কথা তুমি বলো না। আর তাছাড়া আমরা দুই বুড়ো বুড়ি অনেক আশায় যে আমরা বুক বেঁধে বসে আছি, আমাদের একটা নাতি কিংবা নাতনি হবে, তাকে নিয়ে আমরা সারাটা দিন বাড়িতে হই হুল্লোড় করব। তারপর আমরা তাকে বুকে করে নিয়ে মনের মতো করে মানুষের মতো মানুষ করে তুলবো। জানো জানো সন্ধ্যা, জানো আমার মনের মধ্যে কত আশা, আমাদের একটা নাতি কিংবা নাতনি হলে তাই নাকি? আমি তাকে বর্ণ পরিচয় নিজের মতো করে শেখাবো। আমি তাকে বলবো, ওই অজগর আসছে তেড়ে, আকারে আংটি আমি খাবো পেড়ে, হস্তে ইঁদুর ছাড়া হয়ে পড়ে, দীর্ঘই ঈগল পাছে ধরে। এই যে, এই যে, এই যে, এই যে, আমার যদি বাচ্চা হয়, ওইসব আপনাদের পুরনো কুসংস্কার আমি কিছুতেই তাকে শিখতে দেব না, ওইসব পুরনো পুঁথি আমি তাকে কিছুতেই জানতে দেব না। আধুনিক যুগের আধুনিক বর্ণ পরিচয়। আলোগুনি আধুনিক বর্ণ পরিচয়। হ্যাঁ, এখনকার সব ডিজিটাল। এখন digital। এখন কম্পিউটার যুগে সবকিছুই ডিজিটাল। ঠাকুরপো, আধুনিক শিক্ষার সিলেবাসটাও ডিজিটাল হয়ে চলেছে। ডিজিটাল? হ্যাঁ, তখনকার বাচ্চারা পড়বে এ ফর অ্যান্ড্রয়েড, বি ফর ব্লুটুথ, সি ফর কম্পিউটার। ওইসব কম্পিউটার আমি মানি না। এবার আবির বাড়িতে ফিরে এলে আমি তাকে বলবো। কি বলবে মা, কি বলবে? তখন একটা হাইটেক বাচ্চা বাজার থেকে একটা হাইটেক কম্পিউটার বাচ্চা কিনে আনতে। তুই চুপ কর তো হতভাগা, ওইসব কথা তুই বাদ দে। আমি তাকে বলবো, ওরে আবির, অনেক দিন ধরে আমাদের এই সংসারটা কেমন যেন খালি খালি লাগছে, তাই আমার মনে হচ্ছে
এই সংসারটাকে ভরিয়ে তুলতে তুই আমাদের জন্য একটা নতুন অতিথি এনে দে। এনেছি মা, এনেছি। তোমাদের সবার জন্য আজ আমি এক নতুন অতিথি এনেছি। অতিথি? এ হলো শালুক। শালুক, ইনি হচ্ছেন আমার বাবা আর ইনি হচ্ছেন আমার মা। আপনি আমার প্রণাম নিন বাবা। আমি কিন্তু আপনাকে মা বলেই ডাকবো। তাই দেখো বাছা, তাই দেখো। আর এ হলো আমার ভাই প্রবীর। আর এই ভদ্র মহিলা থামো তুমি। আমার তো দেখে তোমার এই অতিথিটাকে নতুন মনে হচ্ছে, যেন বিয়ের মণ্ডপ থেকে একেবারে উঠে এসেছে। তা এ কে? আমি ওনার স্ত্রী। যে আবিরকে নিয়ে আমরা এতদিন গর্ব করে এসেছি, সেই আবির কিনা আমাদেরকে কাউকে কিছু না জানিয়ে আবার একটা বিয়ে করে ফেলেছে। বাবা, ছি 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 ছি। বাবা, কাজটা তুই ঠিক করলে না দাদা। এক বাড়িতে বৌদি থাকতে ছি, ছি ছি। ছি ছি ছি। বাড়িতে তোমার বিবাহিতা বউ আছে এই কথা জানলে আমি কোনোদিনই তোমাকে বিয়ে করতাম না। শালুক, কিন্তু কিন্তু যা হবার তা তো হয়ে গেছে, বলো কি আর করা যাবে। এখন তো সমাজে একজন স্বামীর দুজন স্ত্রী থাকে, তা এক কাজ করলে হয় না দিদি, আমরা দুজন স্বামীকে ভাগাভাগি করে ভালোবাসবো না? না, কখনো না। আমি আমার স্বামীকে কিছুতেই ভাগ দিতে পারবো না। শালুক, শালুক, আর এই যে বাবা মা, আদর্শ বাবা মা, আপনারা তো বেশ সগর্বে বলছিলেন আপনাদের ছেলে নাকি আদর্শবান। আপনারা তাকে নাকি অনেক অনেক আদর্শ রীতি নীতি দিয়ে বড় তৈরি করেছেন। এই তার নমুনা। আমি জানি না বৌমা, আমি জানি না। আজ আমি কিচ্ছু জানি না। আজ আমি শিব করতে গিয়ে একটা বাদর, বাবা, বাবা তুমি এইভাবে ভেঙে একটা বাদর তৈরি করেছে। ওকে তুমি বলে দিও মা, ওকে তুমি বলে দিও আমরা বেঁচে থাকতে এই সংসারে ও কখনো দুটো স্ত্রী নিয়ে সংসার করতে পারে না। হয় ওই মেয়েটাকে ত্যাগ করতে হবে, নয়তো এই বাড়ি ছেড়ে প্রস্থান করতে হবে। আমাকে তাড়িয়ে দেবেন না আপনারা। আপনারা ছাড়া আমার তো আর এই পৃথিবীতে কেউ নেই মা। আমি চাকরানির মতো এই বাড়ির এক কোণে পড়ে থাকবো মা। না না, আপনারা না চাইলে আমি কোনো দিন বইয়ের অধিকার চাইবো না মা। Stop it! Stop it! আমি এখন চরিত্রহীন, আমি আদর্শচ্যুত, আমি লম্পট। বাবা, বাবা, এতদিনে তোমরা আমাকে এই চিনলে। মাগো, তুমিও আমায় ভুল বুঝলে। একজন অপরিচিতা অসুস্থ ভদ্রমহিলার কথাকে তুমি বিশ্বাস করে এতদিনের বিশ্বাসের সম্পর্ক এত সহজে অস্বীকার করতে পারলে না। তার মানে তুমি কি বলতে চাইছো? ও যা বলছে সব মিথ্যে? হ্যাঁ, ওকে তুমি বিয়ে করোনি? না, আমাদের কোনো বিয়েই হয়। তার মানে ও আমার বিবাহিতা স্ত্রী নয়, ও আমার আশ্রিতা। এখন এমন কথা বলো না। আমি জানি মা বাবার মন রাখার জন্য তুমি আমাকে এমন কথাই বলছো, কিন্তু শালুক, তুমি সবকিছু জানো না বলে এইসব কথা বলছো। আমি আবারও বলছি, তুমি আমার কেউ নও, তুমি শুধুমাত্র আমার আশ্রিতা। বাবা, আমার মনে হয় এই মিথ্যে কথা বলছে বাবা। আর সেটা না হলে ওদের একটা কোনো গোপন কোনো ষড়যন্ত্র নাটক সাজানো আছে বাবা। ও যদি তোমার কেউ না হবে তাহলে এই বাড়ি থেকে ওকে এখনই বের করে দাও। বৌমা তো ঠিক কথাই বলেছে। আমি যার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, সে কেন শুধু শুধু এই বাড়িতে পড়ে থাকবে তুই বলতে পারিস?
আমি আমি তুই ওকে চলে যেতে বল বাবা। ঠিক আছে মা বাস, তাই হবে। তোমরা ওকে নিয়ে যখন এই সংসারে এত অশান্তি, তখন আমি ওকে এখান থেকে চলে যেতেই বলছি। যাও তুমি এখান থেকে চলে যাও। না, আমি যাবো না। মা বাবা আপনারা বলে দিন, আমি কোথায় যাব? কি আছে আমার? আপনারা আমাকে দয়া করে এই বাড়ির এক কোণে একটুখানি জায়গা দিন। দয়া করুন দিদি, তুমি আমাকে ছোট বোন মনে করে তোমাদের বাড়ির এক কোণে একটু জায়গা দাও দিদি। আমাকে থাকতে দাও। না, আমার কোনো দয়া নেই, মায়া নেই। যাও চলে যাও এখান থেকে। না, আমি যাবো না, আমি কিছুতেই যাবো না। তোমরা যদি তাড়িয়ে দাও, তোমাদের পায়ে মাথা ঘুরে মরবো। তুমি বাড়ি ছেড়ে আমি কিছুতেই যাবো না, কিছুতেই যাবো না। তুমি বাইরে গিয়ে মরো। এসো বলছি, চলে এসো বলছি। তোর বাড়িতে আশ্রয় দিস বন্ধু হয়ে। আমি তোর কাছে এই অনুরোধটুকু করলাম ভাই। বিদায় আবির, বিদায়। না, আমি পারবো না। আমি এক অনিবার্য কারণবশত বাবা, আমি শাহরুখকে এখনই এ বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবো না। আমি পারবো না। তোমরা আমায় ক্ষমা করো। তোমরা আমায় ক্ষমা করো বাবা। একটি নদী ছোট হতে পারবো না। মেশে মোহনা একটি মিশেছে গঙ্গায়া, একটি যে যমুনা। একটি নদী দুটি ভাগ হয়ে, একটি নদী দুটি ভাগ হয়ে মেশে দুই মোহনায়। একটি মিশেছে গঙ্গায়, একটি যে যমুনা।